الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال عليه الصلاة والسلام من صلى عليه واحدا صلى الله عليه بها عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليه وهم أبناء 10 سنين. সমস্ত প্রশংসা স্তব স্তুতি গুণগান বন্দনা আরাধনা সেই মহিয়ান বলিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে এনেছেন, আসার তৌফিক দান করেছেন।
সেজন্য আমরা কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন মাজিদের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি জিন ও মানুষকে কি জন্য সৃষ্টি করেছেন সে কথা ব্যাখ্যা করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আমরা যে কাজ করি তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন, ইনসান জাতিকে সৃষ্টি করেছেন জিনের থেকে ইনসানের থেকে ইবাদত নেওয়ার জন্য। তিনি বলছেন আমি কেবলমাত্র মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মিন রিজক। আমি এটা চাই না যে মানুষ আমাকে রিজিক দিক, আমার খাওয়ার ব্যবস্থা করুক, এটা আমি চাই না। আমি চেয়েছি কি কেবল মানুষ আমার ইবাদত করুক, মানুষ আমার সিজদা করুক। আমার উরিদু আন ইউতিউন। আর আমি এটাও চাই না কেউ আমাকে খানা খেতে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্যের কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা জিন ও ইনসান দুটো জাতি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি। আল্লাহর এই মহান হুকুমকে আমরা যথাযথভাবে পালন করছি না। আল্লাহ বলছেন আমি জিন জাতির জন্য মানব জাতির জন্য তাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, কিন্তু আমরা সেই ইবাদত থেকে গাফিল, সালাত থেকে গাফিল। সালাত আদায় না করা বর্তমানে বিশ্বজুড়ে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সালাত না আদায় করা। মসজিদ আছে কিন্তু মুসাল্লি নেই, মসজিদগুলো আবাদ হচ্ছে না, বিরান হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 737 নম্বর হাদিস বয়ান করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম। তিনি বলেছেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস শুনেছি। তিনি বলেছেন লাম্মা বা'আথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল ইলা নাহরি আল-ইয়ামান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রখ্যাত সাহাবা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে পাঠাচ্ছেন, তাকে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদকে বলছেন মুআদ ইন্নাকা তাকদামু আলা কওম মিন আহলিল কিতাব। তুমি আহলে কিতাবের একটা গোষ্ঠীর কাছে যাচ্ছ, একটা কওমের কাছে যাচ্ছ। فليكن أول ما تدعوهم আহলে কিতাব কারা? কোরআন মাজিদ খ্রিস্টান এবং ইহুদিদেরকে আহলে কিতাব বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে জবাল, হে ইয়ামান, হে মুআদ ইবনে জাবাল, তুমি যাচ্ছ ইয়ামানে যাচ্ছ এমন একটা জাতির সামনে যাচ্ছ তারা ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব। فليكن أول ما تدعوهم إلى أن يوحد الله تعالى। সুতরাং তোমার সর্বপ্রথম যে দাওয়াতটা হবে, যে আহ্বানটা হবে তাদের সামনে কি এক আল্লাহ একত্ববাদের দিকে তাদেরকে আহ্বান করবে, এক আল্লাহর দিকে আহ্বান করবে। আর তারা যে বহু আল্লাহর ইবাদত করছে, বহু রবের ইবাদত করছে, তার থেকে তাদের নিষেধ করবে, এক আল্লাহর দিকে আহ্বান করবে। এইটা ছিল সর্বপ্রথম
অস্থির ছিল মুআয ইবনে জাবালের প্রতি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ এটা সম্পূর্ণরূপে বুঝে যাবে, তাওহীদ কি, একত্ববাদটা কি, এটা যখন মানুষ বুঝে যাবে, তখন তাদেরকে বলবে ফাআখবিরু, তাদেরকে খবর দিও, এটা বলো, সংবাদ দিও, আল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য 5 ওয়াক্ত সালাত দিনে এবং রাতে ফরজ করেছেন। সুতরাং সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যে ওসিয়ত করেছেন, সেটা হচ্ছে কি তাকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য বলছেন। দ্বিতীয় কথা তিনি বললেন যে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, মানুষ যেন এটা আদায় করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে ওসিয়ত করেছেন, ফাইদা সাল্লাল্লাহু, যখন তারা সালাত আদায় করে নিল, ফাআখবিরুহু, তাদেরকে বলো, আল্লাহ ফারাদা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মালের উপরে যাকাত নির্ধারণ করেছেন। তুখাযু মিন গনিহিম, তুমি তাদের সম্পদশালী লোকদের কাছ থেকে, গনি লোকদের কাছ থেকে আদায় করবে, ফাতুরাদ্দু আলা ফাকিরিহিম, আর অভাবগ্রস্ত মানুষের মাঝে সেটাকে বেঁধে দেবে। সুতরাং আমরা বুঝলাম যে ইসলামের মধ্যে সালাত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রকম। সর্বপ্রথম যেটা বলতে হবে সেটা কি, সর্বপ্রথম যেটা করতে হবে সেটা কি, তাওহীদকে ইখতিয়ার করতে হবে। আর দ্বিতীয় হুকুম হচ্ছে সালাত কায়েম করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। আবু দাউদের 495 নম্বর হাদিস বয়ান করেছেন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে নির্দেশ দাও, তাদেরকে হুকুম করো, সালাতে, ওহুম আবনাউ 7 সিনিন, ওহুম আবনাউ 7 সিনিন, যখন সন্তান 7 বছরের হবে তখন তাদেরকে নির্দেশ করো সালাত আদায় করার জন্য। অদরিবুহুম আলাইহা, তাদেরকে মারপিট দাও, যদি সালাত আদায় না করে তাহলে তাদের মারপিট করো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন সন্তান 10 বছরের হবে তাদেরকে মেরে পিটে সালাত আদায় করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটা। আবু দাউদের 495 নম্বর হাদিস। এখান থেকে আমরা জানতে পারি সন্তান যখন 7 বছরের হবে সন্তানের নির্দেশিত সালাতে সম্ভব। নিজে মসজিদে যাচ্ছেন, বাচ্চাটাকে হাত ধরে নিয়ে গুরু করে নিয়ে যেতে হবে। আর সন্তান যদি সালাত না করে, তারা যখন 10 বছরের বেশি হয়ে গেল তাদেরকে মার পেড়ে দিয়ে সালাত পড়াতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সালাত কায়েম না করলে জাহান্নামে যেতে হবে। সূরা মুদাসসির কোরআন মাজিদের 74 নম্বর সূরা, এই সূরার 42 এবং 43 নম্বর আয়াতে বলা হয়েছে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কিসে, কি আমল করেছো, কি ভুল করেছিলে যার জন্য তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, আমরা আল্লাহর নির্দেশনাকে বুড়াতে থেকে ঘুরে ঘুরে বেড়াতাম, ফরসত ছিল, অবকাশ ছিল, সুস্থতা ছিল, তারপরেও হেলা করে আমি সালাত আদায় করিনি, এই জন্য আমাকে জাহান্নামে আসতে হয়েছে। সুতরাং সালাত কায়েম না করলে, সালাত না প্রতিষ্ঠা করলে, সালাত না পড়লে তাকে জাহান্নামে যেতে হবে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়ে কথা বলেছেন। সহিহ বুখারী 528 নম্বর হাদিস বয়ান করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন। কে শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইতুম
বলো লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে, তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, আর সে দিনে সেই নদীতে যদি 5 বার সে গোসল করে, মা তাকুল, তুমি কি বলো, যালিকা ইফতা মিন দারানি শাই, তার শরীরে কি কোনো কিছু ময়লা বাকি থাকবে? কালু, তারা বললেন লা ইয়াফতা মিন দারানি শাই, না। একটা মানুষ যদি 5 বার গোসল করে তার শরীরে কিছু থাকতে পারে? তাহলে বলেন না, তার শরীরে কিছু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এইটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, মিসাল। যেরকম একটা মানুষ নদীতে 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকে না, একটা মানুষ যদি 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে, তাহলে তার শরীরের কোনো ময়লা বা তার আমলের কোনো গুনাহ বাকি থাকবে না। সুবহানাল্লাহ। আমরা সচেষ্ট হই 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিযামতে হাসিল করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করে, ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন 5 ওয়াক্ত সালাত কায়েম করার, 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য। صحيح البخاري 580 নম্বর হাদিস, হাদিস বয়ান করেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওসানি খালিলি, আমার বন্ধু আমাকে ওসিয়াত করেছে। আবু দারদা বলছেন আমার বন্ধু আমাকে ওসিয়াত করেছে। বন্ধুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওসিয়াত কি, আল্লাহ তুশরিকা বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। অপরাধ যদি হয়ে যায় যেতে পারে, কিন্তু আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, কোনো কিছুর সাথে আল্লাহ শরীক করবে না। ওয়াইন কুতিআত, যদি তোমাকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়, তরবার দিয়ে তোমাকে মারতে মারতে তুমি যদি ছিন্ন ভিন্ন হয়ে যাও, তারপরেও তুমি শিরক করবে না। বড় আফসোসের বিষয়, আমরা তো আমাদের বাধ্য হয় কিছু করতে না, আমরা স্বেচ্ছায় জেদ করে হেদায়েত করে শিরক করি। আল্লাহর অধিকার আমরা বুঝতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেন, ওয়াইন কুতিআত, যদি তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়, অহরৃতা, অথবা তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তারপরেও তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا انه هو الغفور الرحيم.